হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো এখন কোনো কাজ বাজ শেয়ার করলাম না, এখন বেরিয়ে পড়েছি আমার ননদের বাড়িতে যাব। তো বহুদিন ধরে ওদের বাড়িতে যাওয়া হচ্ছে না, তাই ভাবলাম চলো ঘুরে আসি। আর আমার মেয়ে গেছে ওদের বাড়িতে, তাই আমরা ওকে আনতে যাচ্ছি আর কি। তো চলো যাওয়া যাক ওদের বাড়িতে। তো যাওয়ার আগে চলে আসলাম মিষ্টির দোকানে। তো কোন মিষ্টিটা নেবো ভেবে পাচ্ছি না, তো ভাবলাম চলো ওদের বাড়িতে তো কালো জাম পছন্দ করে, তো কালো জামই নিয়ে নেবো। তো কালো জামটা নিয়ে নেবো, তারপর যাবো ফলের দোকানে। তো কী ফল নেওয়া যায় ওটাই ভাবছি। তো চলো যাওয়া যাক ফলের দোকানে। তো ফলের দোকানে এসে ভাবছি তো এখন তো আমের সিজন, তো আমই নেওয়া যাক। তো যেই আমটার দাম বেশি তো ওই আমটাই নিয়ে নিচ্ছি এখন। হিমসাগর যেটা বললো, তো ওটাই দাম বেশি দিয়ে নিয়ে নিচ্ছি। তো আমি জিজ্ঞাসা করছি মিষ্টি হবে কিনা, কাকুটা বললো হ্যাঁ মিষ্টি খুব হবে, তো নিয়ে যাও। তো তারপর চলে আসলাম স্প্রাইট কিনতে। স্প্রাইট পেলাম না, থামস আপ নিলাম আর ওদের জন্য ক্যাডবেরি নিলাম। তো নেওয়া হয়ে গেছে, চলো যাওয়া যাক। তো চলে এসেছি ওদের বাড়িতে, দেখতেই পাচ্ছ। তো আসার পরে 5 জনা মিলে গল্প করতে বসেছে, দেখতে পাচ্ছ। 5 জন, আমার ননদের 3টে মেয়ে, আমার দেওরের মেয়ে আর আমার মেয়ে, মোট 5 জনা মিলে। তারপর ও ছুটে আসলো আমার কাছে যে কোলে উঠবে তার জন্য। তো দেখো ওকে কোলে তুলে নিলাম এখন। তো কোলে আসার জন্য ছটফট করছিল, তো অবশ্যই কোলে নিলাম। পাপি পাপি। তারপর ওদের সঙ্গে একটু খেলার পর তারপরে এসে দেখলাম দিদি রান্না করছে। তো অনেক কিছুই রান্না করতে বসেছে, যেহেতু আজকে মাংস হবে না, দশহারা ছিল, তার জন্য কি করেছে অনেক কিছুই রান্না করেছে, দেখতে পাচ্ছ। তো চলো তারপর আবার এসেছি আমার এই ছোট্ট ননদটাকে তার বাবা স্নান করে দিয়েছে। তো এখন মাথাটা আঁচড়ে দেবো। তো বললো যে আমাকে আঁচড়ে দাও, তো চিরুনিটা দিলাম, তো বললো না আমি আঁচড়াবো। দেখো হাত থেকে আমার চিরুনিটা ছাড়িয়ে নিল, দিয়ে একা একাই এরকম করছে, পারে না তবুও করছে আর কি। তো তারপর আমরা সবাই মিলে চলে আসলাম খেতে। তো টেবিলে সবাইকে ধরবে না, দিদি শ্বশুরমশাই বসেছে আর সব বাচ্চা কাচ্চারা ওখানে বসেছে, আর আমি আর আমার ননদের মেজো মেয়ে ও নিচে বসেছি। তারপর দেখো আমাদের থালাটাও বেড়ে দিল। তো কি কি রান্না করেছে দেখো, উচ্ছে ভাজা, পটল ভাজা, মাছের ভাজা, ভেন্ডি ভাজা, চচ্চড়ি, চিংড়ি মাছের ঝাল, আবার টকও করেছিল। তো চলো খেতে বসে পড়েছি। তো কি বলো তো, অনেক কিছুই রান্না করেছে, তো একা একা তো খেতে হবে। তো চলো ধীরে ধীরে খেতে শুরু করি। তারপরে ঘুম থেকে ওঠার পর একটুখানি মাঠের দিকে এসেছি, আর তোমার দাদাভাই চলে গেছে বাড়ি, ওর একটু কাজ আছে বাড়িতে, তাই বাড়ি চলে গেছে। আর আমি আর আমার ননদ আর আমার ননদের ছোট্ট মেয়ে 3 জনে মিলে গল্প করছি। আর দেখো এখন সন্ধে হয়ে গেছে, মাঠ থেকে ফিরে আসার পর দেখছি আমার ননদের শাশুড়ি মা ঠাকুরের সন্ধে দিচ্ছে। আর ওর ছোট মেয়েটা দেখো কাণ্ড, দেখো ওর ঠাকুমা যেটা যেটা করবে সন্ধে দেওয়ার সময় ও সেটাই করবে। তারপর দেখো আমার ননদ সবাইকে চা খেতে দিয়েছে। তো সবাই মিলে চা খাচ্ছি, চা আর চিপস ভাজা দিয়েছে। তো সবাই মিলে এখন চিপস আর চা খাচ্ছি। তারপর হবে রান্না বান্না। তো এখানে দিদি বলল যে ছোলার ডাল আর লুচি হবে। তো যেহেতু ভাত কি দিয়ে খাওয়া হবে দুপুরবেলা, তো ওই সব দিয়ে খাওয়া হয়ে গেছে। তো এখন বললাম চলো লুচি আর ছোলার ডাল হবে, তার জন্য লুচিগুলো আমি বেলে দিচ্ছি। আর দিদি ওখানে বাইরে ভাজছে আর কি, তরকারিটা করছে, লুচি ভাজছে। আর আমার সঙ্গে আমার ননদের মেজো মেয়ে বলছে যে আমিও লুচি বেলবো, তো লেগে পড়েছে। তো চলো সবাই মিলে গল্প করতে করতে লুচিগুলো ভাজা হয়ে যাক তারপরে। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।